কয়েকদিন ধরেই এখানে রয়েছেন এবং এখানে আজকে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু প্রতিটি জায়গায় জায়গায় এবং যে প্রবেশদ্বারগুলো রয়েছে প্রতিটি জায়গাতেই কিন্তু তারা রয়েছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজ সকাল ৯টা থেকে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে রাকসুতে এবং সেই ভোট গ্রহণকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা সিরিয়াল বেঁধে লাইন বেঁধে কিন্তু ভোট দিচ্ছেন এবং এখন অবধি বিশেষ কোনো পাল্টাপাল্টি অভিযোগও তেমন পাওয়া যায়নি। শুধুমাত্র ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে অমোৎসনীয় যে কালিটি রয়েছে সেই কালিটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, যে কালিটি মূলত দেওয়ার পরপর সময় সেগুলো কিন্তু উঠে যাচ্ছে এবং দর্শক, ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ চলছে এবং যতগুলো ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রেই কিন্তু শিক্ষার্থীরা তারা ভোট দেওয়ার জন্য আসছেন এবং ভিড় করছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে, যার ভিতরে অন্যতম তার পরিচয়পত্র সাথে থাকতে হবে। কয়েক ধাপে পরিচয়পত্র তার পরিচিতি বা পরিচয় শনাক্ত হওয়ার পরে এবং নিশ্চিত হওয়ার পরে মূলত তাকে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তিনি সময় নিয়ে বিশেষ করে 10 মিনিট সময় নিয়ে তিনি তার পুরো ভোট সম্পন্ন করতে পারবেন এবং তারপরে তিনি তার ভোট সম্পন্ন করে সেখান থেকে বেরিয়ে যাবেন। এরকম করে একে একে কিন্তু প্রতিটি কেন্দ্রেই একই নিয়ম অনুসরণ করে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন। সকাল থেকে মূলত একইভাবে সেই ভোট চলে আসছে। আমরা শিবির প্যানেল, স্বতন্ত্র প্যানেল এবং সেই সাথে ছাত্র দলের যে প্যানেল রয়েছে তাদের সাথে কথা বলেছি যে এখন অবধি কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অভিযোগ তাদের রয়েছে কিনা বা কোনো সমস্যা তাদের চোখে পড়েছে কিনা। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা তাদের চোখে এখন অবধি পড়েনি, অর্থাৎ কোনো প্যানেলের চোখে তারা বিশেষ কোনো সমস্যা দেখতে পাননি। শুধুমাত্র অমোৎসনীয় যে কালিটি রয়েছে সেটির ব্যাপারেই তারা আপত্তি তুলেছেন যাতে এই কালিটি উঠে না যায়। তবে প্রতিটি কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন বা দায়িত্বরত যারা রয়েছেন এবং সেই সাথে নির্বাচন কমিশন তারা বলছেন যে আসলে কালিটির ক্ষেত্রে খুব একটি বেশি গুরুত্ব না দিলেও হবে, কারণ বেশ কয়েকটি ধাপে প্রায় 3 থেকে 4টি ধাপে তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে যাতে তারা দ্বিতীয়বার আর ভোট দেওয়ার সুযোগ না পান। তো সেক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নয়, তবুও তারা খুব শীঘ্রই এটি গুরুত্ব সহকারে দেখছেন যাতে এই সমস্যার সমাধান তারা করতে পারেন। সেই ব্যাপারে কিন্তু তাদের নজর এবং রয়েছে, যেহেতু গণমাধ্যমের পক্ষ থেকেও তাদেরকে জানানো হয়েছে এবং সেই সাথে যে হলগুলোতে এই অমোৎসনীয় কালি নিয়ে প্রবলেম হয়েছে সেই হল থেকেও তাদেরকে জানানোর পরে তারা এই বিষয়টি গুরুত্বে নিয়েছেন এবং শীঘ্রই এটি সমস্যার সমাধান করার জন্য তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন।